আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের একটা ক্লাস শেষ করছি 100x এর ফার্স্ট ডে, এবং ক্লাসের মধ্যে আমি মোটামুটি সব বিষয়গুলোকে ভালো মতো এক্সপ্লেইন করে বলছি যে কি আমরা ক্লাসটা কিভাবে করব, কিভাবে আমাদের প্রোগ্রামটা আগাবে। বাট এটা আরেকটা রেকর্ডেড সেশন আপনাদের জন্য থাকলো, এটাকে ইনশাল্লাহ আমি ফেসবুকে আপলোড করে দিব এবং ইউটিউবেও এটা রেখে দেব। আপনারা যেন এটা দেখে বারবার আমাদের যে মূল বিষয়টা এবং আমরা কি কি করতে যাচ্ছি এই বিষয়টাতে পরিপূর্ণ ধারণা রাখতে পারেন। এবং যারা আজকে সেশনে ছিলাম না তাদের জন্য এটা একটা ইনশাল্লাহ ক্লাসটা তাদেরকে হেল্প করবে আমাদের মূল বিষয়গুলো বোঝার জন্য। সো ফার্স্ট আমি যেটা দিয়ে শুরু করব সেটা হলো আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। আমার নাম সৈয়দ আহমেদ আরাফাত, আমি কোর্সক্রাফট একাডেমির একজন ফাউন্ডিং মেম্বার। সো আমার বেসিক্যালি এখানে কাজ করার যে মূল উদ্দেশ্য ছিল, আমি প্রথমে কোর টিমে কাজ করতাম, সেখানে বিভিন্ন ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতাম। বাট দেন আমার মাথায় কিছুটা প্ল্যান আসে যে আচ্ছা একটা একাডেমির দিকেও যাওয়া যেতে পারে। সো সেখান থেকে একাডেমির যাত্রাটা শুরু। বাট আমাদের একাডেমি প্রথমেই শুধুমাত্র ছিল ওয়েব ডেভেলপমেন্টের জন্য। পরে আস্তে আস্তে আমি এটার মধ্যে আমাদের মেশিন লার্নিংয়ের যে পার্টটা আছে সেটা বাংলায় নিয়ে আসার চেষ্টা করছি। আমরা জানি মেশিন লার্নিংয়ের আমাদের যে ম্যাক্সিমাম কোর্সগুলো আছে এগুলো হলো ইংলিশে। আমি বেশ কয়েক জায়গায় মেশিন লার্নিংয়ের কোর্সগুলো করছি, করার পরে আমার কাছে কেন জানি মনে হয়েছে আচ্ছা এটাকে একটু বাংলায় নিয়ে আসা যায়। সো সেটাকে বাংলায় নিয়ে এসে সেটার ক্লাস আমরা শুরু করছি। সে কোর্সটা এখনও লঞ্চ হয়নি, সেটা এখনও রেকর্ডিংয়ের পর্যায়ে আসতে, এটা পুরোপুরি রেডি হয়ে গেলে দেন এই কোর্সটা লঞ্চ হবে। তারপরে আমরা ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এই জিনিসগুলোর উপরেও কিছু ক্লাস রাখছি। এর বাইরে আমার পার্সোনালিও কিছু ইচ্ছা আছে ম্যাথমেটিক্সের উপরেও কিছু ক্লাস নেওয়ার। আমি নিজেও একজন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট। সো এখানে আমি লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস এবং প্রবাবিলিটি এই জিনিসগুলোর উপরে কিছু ক্লাস রাখতে চাই। কারণ আমরা জানি বর্তমান টাইমটাতে এআই খুব বেশি ডমিনেট করতেছে এবং ইনশাআল্লাহ ইন ফিউচার এআই আমাদের আরও বড় একটা জায়গা জুড়ে চলে আসবে। সো সেই জায়গা থেকে আর কি এআই এর জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসপত্রগুলোকে নিয়ে আমার কিছু কোর্স সাজানো, এবং সেটা বাংলায়। সেটা হলো আমাদের ম্যাথমেটিক্সের টার্ম থেকে যদি লিনিয়ার অ্যালজেব্রা হয়, প্রবাবিলিটি হয়, ক্যালকুলাস হয়, অবশ্যই সেগুলো থাকবে। এর বাইরে হলো আমাদের প্রোগ্রামিং সেন্স থেকে যদি থাকে তো মেশিন লার্নিং, ডেটাবেস, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদমস এই টাইপের যত বিষয়গুলো আছে সবগুলোকে মিলায় একটা কোর্সের দিকে যাওয়া। এবং এরপরে ইন ফিউচার আমাদের আরেকটা প্ল্যান আসছে, সেটা হলো প্রপার ডেটা সায়েন্সের একটা কোর্স। এবং আমাদের একাডেমির যে কোর্সগুলো হয়ে থাকে এটা হলো গাইডেড কোর্স, অর্থাৎ এটা এমন না যে কি একটা রেকর্ডেড কোর্স আপলোড করা আছে, আপনি এখানে ভর্তি হলেন এবং রেকর্ডেড আপনার ইচ্ছা মতো করবেন। আমরা একটা একাডেমিক ফ্লো ফলো করি, অর্থাৎ আপনি যেভাবে স্কুলে ভর্তি হওয়ার পরে রেগুলার ক্লাস করেন, আমাদের এখানকার ফ্লোটাও ওরকম কি আপনাকে এখানে ভর্তি হতে হবে। প্রতিটা ব্যাচ 6 মাস থেকে 7 মাস করে আমরা রান করি এবং এর মধ্যে কোর্সটাকে আমরা কমপ্লিট করি আপনাকে রেগুলার গাইড বেসিসে গাইড করে করে। এবং আমরা মানে এটার উপর বিশ্বাস করি যে আমি যদি আপনাকে একটা পুরো কোর্স দিয়ে দেই, সো আপনি অনেক সময় দেখা যায় কোর্স কিনে আমরা ফেলে রাখছি, কোর্স শেষ করিনি। সো এই জায়গা থেকে আমি চাই না যে কি কেউ একটা কোর্স কিনে সেটা ফেলে রাখুক, সেখানে তার টাকাটা ওয়েস্ট হোক। সেজন্য এখান থেকে প্রপার আউটকামটা পেতে পারে, এজন্য আমাদের একটা অ্যাকাডেমিক্যাল রূপরেখা দেয়া এখানে, যে আপনি একটা একাডেমির মতো এখানে ভর্তি হবেন, রেগুলার ক্লাস করবেন, রেগুলার পরীক্ষা দিবেন, আপনার কুইজ, অ্যাসাইনমেন্ট যা কিছু আছে সব কিছু মিলে একটা একাডেমির মতো চলবে, এবং কোর্স শেষ করে আপনি আপনার সার্টিফিকেট পাবেন। সব কোর্সের মধ্যে এই জিনিসটা নেই, একটা কোর্সের মধ্যে শুধু আমরা একটা মানে জাস্ট এক্সট্রা জিনিস অ্যাড করছি, সেটা হলো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমরা আরেকটা মেন্টরশিপ অ্যাড করছি, সেটা হলো জব প্লেসমেন্ট। এখান থেকে আপনি বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কোর্স ক্রাফটের মধ্যেও আমরা অনেক ধরনের কাজ করে থাকি ডেভেলপমেন্ট রিলেটেড। বর্তমানে আমরা এআই নিয়ে কাজ করতেছি, ছোটোখাটো আমাদের ইউকেতে এবং ইজিপ্টে কিছু ক্লায়েন্ট আছে, তাদের জন্য আমরা কাজ করে থাকি, তাদের সঙ্গে বাৎসরিক চুক্তিতে আমরা কাজ করি। সো ওখানেও আমাদের প্রচুর মানুষজনের প্রয়োজন পড়ে। আমাদের সঙ্গে বর্তমানে যারা কাজ করে কোর টিমে আমরা 15 জন আছি, এর বাইরে যারা কাজ করে সবাই ফ্রিল্যান্স হিসেবে কাজ করে। সো আমাদের কাছে একটা সুযোগ থাকে যে কি আমাদের এখানে আপনারা যারা কোর্স করে তাদেরকে আমরা একটা ছোটো করে ইন্টার্নশিপ অফার করতে পারি 2 মাসের বা 3 মাসের করে। এবং আমাদের ইন্টার্নশিপগুলোতে আমরা কীরকম পেমেন্ট করি এটা আমাদের লিঙ্কডইন এবং ফেসবুক পেজের মধ্যে গেলে এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। যাই হোক, এটা গেল আমাদের কোর্স ক্রাফটের ব্যাপারে এবং আমার ব্যাপারে। এবার আসি আমাদের মূল এই প্রোগ্রামটা নিয়ে। এই প্রোগ্রামটার উদ্দেশ্য কী এবং এই প্রোগ্রামটার আইডিয়া আমার মাথায় কই থেকে আসে। আমি ফার্স্ট একটা জিনিস ট্রাই করতেছিলাম যে আমি আমার নিজের একটা প্রোফাইল বিল্ড করব, আমার রেগুলার হ্যাবিটগুলোকে আমি একটু চেঞ্জ করব এবং এটাকে গ্রো করতে হবে। আমি ভালো কাজ প্রচুর পরিমাণে করতেছি,
বাট এখানে একটা প্রবলেম হয় কি, আমি ওই যে রেগুলারিটি যেটা মেনটেন করা, এটা একা একা সম্ভব হয় না। সো এই জন্য যেটা কনসেপ্টটা মাথায় আসে যে কি একটা কমিউনিটি বিল্ড করা, এটা কমিউনিটি আমি তৈরি করলাম এবং সেখানে আমরা একজন আরেকজনকে হেল্প করব, একজন আরেকজনের সঙ্গে কম্পিট করব এবং সবাই মিলি নিজেদের একটা হ্যাবিট গ্রো করা, একটা ভালো স্কিল শেখা এবং নিজেদের প্রোফাইলগুলোকে তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে আমরা শিখবো ইনশাআল্লাহ। সো আমাদের সেকেন্ড যে জার্নি এরিয়াটা দেওয়া আছে এখানে, তো এখানে আমি যে কথাগুলো বললাম আর কি, আমাদের যে পার্টগুলো নিয়ে চলার কথা, ওই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা আছে। বাট এখানে আমি একটা ছোটো জিনিস বলি, আমরা 100 দিন কী করবো, এটা আমি লাইভ ক্লাসের মধ্যেও ক্লিয়ারলি বলিনি। মানে আমি লাইভ ক্লাসের মধ্যেও একটু, আমি যখন ক্লাসে ছিলাম তো একটা ক্লাস শেষ করে এসে আপনাদের এই লাইভটাতে যুক্ত হয়েছিলাম, এ কারণে অনেক কিছু এড়াই গেছে, এই জন্য আবার এই রেকর্ড করা, যেন এখান থেকে আপনি আবার ক্লিয়ার হন। আগামী 100 দিন আপনার এবং আমাদের সকলের কাজ হলো কি, আমি প্রতিদিন রাত 12টায় আমাদের যিনি আমি পরিচয় করিয়ে দিয়েছি লাইভ ক্লাসের মধ্যে, সো আমাদের সেই মেন্টর আপনাকে হলো ওই যে একটা ব্লগ বা একটা আর্টিকেল দিয়ে দিবে, আপনি সেটা পড়বেন। এটা আপনার কাজ হলো, আপনি ওই আর্টিকেলটা বা ব্লগটা পড়বেন, আগামী দিন দুপুর 12টার আগেই পড়ে ফেলতে হবে। সো আপনি 12 ঘন্টা টাইম পাইলেন একটা ছোট্ট আর্টিকেল বা একটা ব্লগ পড়ার জন্য। এরপরে দুপুর 12টার পরে আপনার জন্য ওই ব্লগটার উপরেই একটা টাস্ক দেওয়া হবে। এই টাইমটাকে হয়তো আমি একটু আগায় পিছায়ও করে দিতে পারি, সকালেও দিয়ে দিতে পারি, যে আপনি আপনার সুবিধা মতো পড়ে ওই টাস্কটা নিয়ে তারপরে আপনি টাস্কটা কমপ্লিট করলেন। টাস্কটা কীরকম হতে পারে এটা সম্পর্কে একটা ছোট আইডিয়া যদি দেই, সে আপনাকে আমি একটা ব্লগ শেয়ার করছি, আমাদের আজকের যে ব্লগটা থাকবে প্রথম দিনে সেটা হলো হ্যাবিট রিলেটেড। সো এটা নিয়ে আপনাকে যেটা টাস্ক দেওয়া হবে সেটা হলো, আপনাকে বলবে আপনি ওই যে হ্যাবিট রিলেটেড যে ব্লগটা পড়ছেন এটার ইয়েতে আপনি আপনার মতো একটা ব্লগ লিখেন, আপনি সুন্দর মতো আপনার একটা ব্লগ লিখলেন, লিখে আপনাকে সেটা হলো আপনার লিঙ্কডইনে পোস্ট করতে হবে। আমরা কিন্তু প্রোফাইল গ্রো করব আমাদের লিঙ্কডইনটা, যেটা আমাদের কাজে লাগবে, যেটা প্রফেশনাল প্রোফাইল। সো লিঙ্কডইন প্রোফাইলে আপনি যখন পোস্ট করলেন, একটা পোস্ট হয়ে গেল আপনার। এখন আপনি কি করবেন, লিঙ্কডইনে পোস্ট করার পরে আমাদের কমিউনিটির মধ্যে ওটা শেয়ার করে দিবেন। এরপরে বাকি কমিউনিটি মেম্বার যারা আছি, আমরাও সবাই এক একজন আমাদের লিঙ্কডইনে পোস্ট করলাম। এখন আমরা দেখব অন্যরা যে আমাদের সঙ্গে শেয়ার করছে সবার পোস্টগুলোতে যাওয়া, তার পোস্টটা পড়া, তার পোস্টে সে কী লিখছে না লিখছে এটা দেখা, এবং তারপরে সেখানে একটা মিনিংফুল কমেন্ট করা। লাইক এরকম লিখতে পারবেন না যে কি নাইস পোস্ট, নাইস, গুড, আমরা এরকম ফেসবুকে কমেন্ট করতাম, লিঙ্কডইনে এই কাজটা করতে যাইবেন না। ওখানে আছে ওকে ভালো সে লিখছে, এবার সেখানে একটা মিনিংফুল কমেন্ট করেন, তোমার এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে, এই বিষয়টা আরও এভাবে ইমপ্রুভ করা যেতে পারে, তুমি এটা নিয়ে এভাবে চিন্তা করতেছো, আমি এটা নিয়ে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা এরকম হতে পারে, আপনি এই জিনিসটা শেয়ার করতে পারেন। এভাবে আপনি একজনের পোস্ট পড়তেছেন, পড়ে সেখান থেকে আপনি অ্যাসেসমেন্টের জায়গাটা পাইতেছেন, যে কি আচ্ছা কীভাবে একটা জিনিসের প্রতি আপনার অ্যাসেসমেন্ট থাকবে, কীভাবে পড়তে হয়, সেটা কীভাবে কমেন্ট করতে হয়, এই জিনিসগুলো হ্যাবিটগুলো আপনার মধ্যে আস্তে আস্তে গ্রো করবে। এটা গেল আমাদের প্রোফাইল গ্রোথ এবং রেগুলার রিডিং হ্যাবিটটা তৈরি করা। রিডিং হ্যাবিটটা নিয়ে আসার পিছনে একটা রিজন আছে। আমরা হলো বর্তমান টাইমে না কেন জানি এমন হয়ে গেছে, মানুষের মধ্যে পড়াশুনো করার আর কি আগ্রহটা অনেক কমে গেছে, বই পড়তে হবে, ব্লগ পড়তে হবে। আমার জানা মতে আর কি, আমার পরিচিত যারা, তাদের মধ্যে হাতে গোনা 10 জনের মধ্যে একজন আছে এরকম যে রেগুলার আর্টিকেল, ব্লগস, বই পড়তেছে, বাট ম্যাক্সিমামই কেন জানি পড়তে চায় না। এই না পড়াটা এটা খুব বড় রকমের একটা বাধা আপনার রেগুলার লার্নিং যে গ্রোথটা এটার মধ্যে। সো লার্নিং গ্রোথ ঠিক রাখার জন্য মাস্ট আপনাকে রেগুলার কিছু না কিছু পড়তে হবে। সো আমরা এই হ্যাবিটটাকে রাখলাম। এরপরে আমাদের আছে এখানে যে প্র্যাকটিক্যাল স্কিলস, আর যেটা নিয়ে আমি কথা বলছি আর কি এখানে। আচ্ছা আমি দেখি পরের কোনো স্লাইডে এটাকে আরও ভালো করে বলছে কিনা, এই যেটা রেগুলার কোডিং। ওকে, সো রেগুলার কোডিংটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামই কিন্তু আমরা প্রোগ্রামার, আমি নিজেও কাজ করি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসাবে, এটা আমার আর্নিংয়ের একটা সোর্স। বাট আমার ভালো লাগে হলো মেশিন লার্নিং, দেন ডেটা স্ট্রাকচার, ডেটা সায়েন্স, এই বিষয়গুলো, এবং ইনশাল্লাহ আমার সামনের দিকে কেরিয়ার এটাতেই নিয়ে আগানোর ইচ্ছা আছে। সো আমরা এখন যেটা করব আর কি, আমাদের কোডিংয়ের জিনিসটা যেটা রেগুলার কোড করা, এই হ্যাবিটটাকেও আমরা গ্রো করব। এটার জন্য কী হবে, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা পছন্দ করি তারা হলো কোড ফোর্সের মধ্যে আমরা প্রতিদিন এই যে রাত 12টায় যে একটা আপনার আর্টিকেল আসতেছে সেটার সঙ্গে একটা চ্যালেঞ্জও চলে আসবে। কোড ফোর্সের গিয়ে ওই প্রবলেমটা আগামীকালকে 11:59 আগে আপনি সলভ করে ফেলবেন। সলভ হয়ে গেল, দেন কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে, নিয়ে আমরা হলো আপনার সঙ্গে একটা জায়গা মানে উল্লেখ করে দেবো কোথায় এটা কীভাবে শেয়ার করতে হবে, আপনি ওভাবে শেয়ার করবেন এবং আপনার পয়েন্টগুলো ওখানে কাউন্ট হবে।
এরপরে যারা ওয়েব ডেভেলপমেন্ট বা এই সাইডে ডেভেলপমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছি, সো তাদের কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে না গেলেও প্রবলেম নেই, চাইলে যেতে পারি, তবে তাদের হলো গিটহাব প্রোফাইলটা তৈরি করতে হবে। সো গিটহাব প্রোফাইলে একটা ভালো রকমের মেট্রিক্স তৈরি করতে হলে রেগুলার কোডিং করতে হবে। এটার জন্য কী হবে, আমরা হলো আপনাদের জন্য একটা ফিগমা ফাইল বা একটা প্রবলেম শেয়ার করে দিলাম বা একটা ডকুমেন্ট শেয়ার করে দিলাম যে এই প্রজেক্টটা আপনি বানান, যেটা রিয়েল লাইফের একটা প্রজেক্ট, এবং এটা আপনাকে আপনার কোনো জব ইন্টারভিউ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে ওয়ার্ক বিট করার সময় আপনাকে হলো এটাকে প্রেজেন্ট করা। সো এই জায়গাগুলো এটা আপনার কাজে দিবে। সো আপনি ওটা বিল্ড করলেন এবং সেটা গিটহাবে পুশ করলেন উইথ 5 কমিটস, অ্যাটলিস্ট 5 কমিট গিটহাবে আপনাকে করতে হবে। তাহলে ওই যে আমাদের গ্রিন যে আমাদের কি আছে একটা কী বলে ওটাকে, স্কোয়ার শেপের যে ম্যাট্রিক্সগুলো থাকে, ওটা একদম ডিপ গ্রিন হয়ে যাবে, অ্যাটলিস্ট 5 কমিট। তো আপনি 5টা কমিট করলেন, আপনার গিটহাবের মধ্যে প্রতিদিন কোড যাচ্ছে এবং একটা সুন্দর গ্রিন কালারের আপনার ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে গিটহাবের মধ্যে, যেটা আপনাকে অবশ্যই একটা ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে বা যে কোনো একটা কাজে মার্কেট প্লেস থেকে কাজ বিট করে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আমি প্রথম অবস্থাতে আপওয়ার্কে কাজ করতাম, তখন কিন্তু আমার আপওয়ার্কে যারা ক্লায়েন্ট ছিল, আমি বিভিন্ন টিমে যখন কাজ করার জন্য অ্যাপ্লাই করতাম, তারা এসব প্রথম জিনিস যেটা দেখতো সেটা হলো গিটহাব আমার। সো এই গিটহাবটা ম্যান্ডেটরি, আপনি সেটাকে তৈরি করবেন। ওকে, এরপরে আমরা তো বাকি কাজগুলো আমি বললাম যে কি আমরা আমাদের হলো লিঙ্কডইনের মধ্যে এভাবে পোস্ট করব, শেয়ার করব, সেভাবে আমরা প্রোফাইলগুলোকে গ্রো করব। আমাদের ওভারঅল মূল কনসেপ্ট কিন্তু এটুকুই ছিল যে আমরা এই কাজগুলো করব। এখন এটার মধ্যে থেকে আমাদের কিছু পয়েন্ট কাউন্ট হবে। পয়েন্ট কাউন্টিংয়ের বিষয়টা আমি এর ভিডিওর নিচেই দেখবেন একটা পোস্ট আছে, সেই পোস্টের মধ্যে বলে দিছি কিভাবে পয়েন্ট কাউন্ট হবে, কোনটার মধ্যে কত পয়েন্ট যাবে। এটা আর আমি ভিডিওর মধ্যে বলতেছি না, আপনার রিডিং হ্যাবিট গ্রো করুক, নিচের পোস্টটা গিয়ে পড়বেন। আমি এবং এই ভিডিওটার কমেন্টেও ওটার লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখান থেকে দেখে পড়ে নিতে পারবেন। সো এটা গেল এখানকার কথা। এবার আমরা আরও কিছু এক্সট্রা ছোটো ছোটো ফিচার রাখছি আমাদের এই 100 ডেজের জার্নির মধ্যে, যেটা হলো টেকনিক্যাল ব্লগস। আপনি ব্লগ লিখতেছেন, আপনার লিঙ্কডইনে শেয়ার করতেছেন, বাট কেমন হয় আপনি একটা ভালো ভালো কিছু ব্লগ লিখলেন এবং বড় বড় যে জায়গাগুলো আছে সেগুলোতে আপনার ব্লগ পাবলিশ হইতেছে। এটার জন্য অবশ্যই একটা লেভেলে আপনাকে যাইতে হবে রাইটিং মাইন্ডসেটের মধ্যে। আমরা আগে 1-1.5 মাস নিজেরাই প্র্যাকটিস করব, দেন আমরা আপনাকে ওই যে বড় জায়গাগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যে ওই জায়গাগুলোতে গিয়ে আপনার ব্লগগুলো পাবলিশ হোক। তাহলে আপনার নামের সঙ্গেও আপনি এই মানে ওই জায়গাটা এটা লিখতে পারবেন যে কি আমার গিগস ফর গিগসের মধ্যে একটা পাবলিশ হয়েছে, একটা আমার আর্টিকেল পাবলিশ হয়েছে স্ট্যাক ওভারফ্লোতে, একটা রেডিটের মধ্যে যেহেতু রেগুলার ব্লগিং করা যায়, বাট কিছু জায়গা আছে যেটাতে রেগুলার আপনি করতে পারেন না, সেটা একটা ভালো প্রেস্টিজিয়াস জায়গা। সো সেই জায়গাগুলোতে গিয়ে আপনি ব্লগ লিখতে পারবেন। এরপর আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট পেপার লিখবো, রিসার্চ পেপার নিয়েও ইচ্ছা আছে যে কি এখান থেকে আমরা কিছু রিসার্চ পেপার কীভাবে লিখতে হয় না হয় এই ব্যাপারটা তো কিছু আইডিয়া কনসেপ্ট নিব, এবং আমরা কিছু নিজেদের পেপার লেখার ট্রাই করব। এর পাশাপাশি সেটাকে যদি পাবলিশ করা পসিবল হয়, ভালো এক জায়গা থেকে পাবলিশ করানোরও চেষ্টা করব। আপনার লেখা যদি ভালো হয় তাহলে আপনার একটা পাবলিকেশনস তো হয়ে গেল। ইট ডাজন্ট ম্যাটার আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, আর একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যে কোনো জায়গায় থেকে এই কাজগুলো করতে পারেন এবং এই কাজগুলোর সব জায়গাতেই ভ্যালু আছে, এটা ম্যাটার করে না। সো আমরা এই জিনিসটাকে ট্রাই করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আরেকটা ছোট্ট ফিচার আমি রাখছি, সেটা হলো আমরা টুকটাক কিছু ক্লাস নেব। আমার নিজের পার্সোনাল ইন্টারেস্টের জায়গা ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এবং মেশিন লার্নিং। সো এটা থেকে ইনশাআল্লাহ ক্লাস আমি নিব এবং টুকটাক কিছু ছোটো ছোটো ক্লাস আমাদের মূল কোর্সের বাইরে এই কোর্সের মধ্যেও রাখবো। এর বাইরে জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমি রেগুলার ইউজ করি, রিয়্যাক্ট ইউজ করি। সো জাভাস্ক্রিপ্ট নিয়েও কিছু কোর্স আমি দিয়ে দেবো এখানে। দেন এপিআই, সিএলআই এই জিনিসগুলো তো চলে আসলো, জাভাস্ক্রিপ্ট আমাদের এর মধ্যেই চলে আসবে। নোড ইউজ করে, এক্সপ্রেস.js ইউজ করে কীভাবে কী কাজ করতে পারে, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা হবে। ওকে, এখন লাস্ট পয়েন্টে আসছি কি ভাই সব কিছু করলাম, আপনাদের এখান থেকে কিছু বেনিফিট পেলে খুব ভালো হতো না? সো এটা আমি প্রথমেই বলছি, আমাদের কোর্স ড্রাফটের মধ্যে আমাদের অনেক ফ্রিল্যান্স ওয়ার্কারের দরকার পড়ে। এখন আমরা আপনাকে চাই যে কি আপনি যদি কাজ করতে চান আমাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, আমরা আপনাকে নক করে নিয়ে নিব, আপনাকে কোথাও অ্যাপ্লাই করতে হবে না। বাট এটার জন্য কি করতে হবে? এটার জন্য হলো আপনাকে সামহাও আমাদের নজরে আসতে হবে। আমাদের টিমে যারা কাজ করে, যে টিম মেম্বাররা যারা আছে, এক একজন তো এক এক প্রজেক্ট নিয়ে কাজ করি। সো দেখা যাবে যে যেই প্রজেক্টে কাজ করতেছে তার জন্য একটা পার্সন দরকার। এখন সেই পার্সনটাকে আমি এই টিম আমাদের যে এই যে একটা কমিউনিটি আছে এখান থেকে বের করে নিব। সো বের করে নিব কিভাবে? সেটা নেওয়ার জন্য হতে পারে আপনি রেগুলার পোস্ট করতেছেন, আমাদের পোস্টগুলোর মধ্যে আপনি রেগুলার রিয়্যাক্ট করতেছেন। আমার মূল পেজে আপনাকে গিয়ে বলতেছি না, আপনারা এই প্রাইভেট গ্রুপের মধ্যেই করবেন, আপনি নজরে আসার জন্য যা করা লাগে তাই করবেন। সো তাহলে কি হবে, যখন দরকার পড়বে দুম করে আপনাকে আমি ডেকে নিয়ে নিলাম, আপনি টিমের মধ্যে কাজ করতেছেন,
ছোটোখাটো কিছু আর্নিংয়েরও সোর্স হয়ে গেল। আচ্ছা, এর বাইরে আমি আরেকটা কথা খুব স্ট্রিক্টলি বলতে চাই, যে জিনিসটা আপনারা করবেন, আমি যখন কোনো নোটিশ দিব, সো আপনার জন্য ম্যান্ডেটরি সেই নোটিসের মধ্যে আপনি একটা রিয়াক্ট করবেন। সেটা আপনি একটা অ্যাংরি রিয়াক্ট দেন, হাহা রিয়াক্ট দেন, আর লাইক দেন, হোয়াট এভার, বাট আপনি ওখানে একটা রিয়াক্ট করে যাবেন। কেন রিয়াক্ট করবেন? আমাকে জানতে হবে আমার নোটিসটা আপনার পর্যন্ত পৌঁছাইছে। আমি যখন একটা পোস্ট করি, ভাই এটা প্রাইভেট গ্রুপ, এখানে লাইক কমেন্ট করলে আমার কোনো ফায়দা নেই, আমি এখান থেকে কিছু পাবো না। সো আপনি ওখানে যখন একটা লাইক বা একটা কমেন্ট করে যাবেন, আমি এতটুকু বুঝতে পারবো যে কি হ্যাঁ আপনার পর্যন্ত আমার পোস্টটা পৌঁছাইছে। যেমন আজকে আমি আমাদের সেশন নেওয়ার কথা ছিল রাত 8টায়, একটা পোস্ট দিয়েছিলাম, ওখানে মনে হয় 3জন কি 4জন রিয়াক্ট করে গেছে। তো আমি ভাবতেছি বাকিদের কাছে কি এটা পৌঁছায় নেই। তো আমি সবাইকে আজকে কল করছি, আমি বিকালে সন্ধ্যার দিকে বসে কল করছি, আমার 013 একটা নাম্বার আছে ওখান থেকে। 2-3 জনের সঙ্গে আমার কথা হয়েছে, বাকিরা কেউ ফোন উঠায়নি বা তাদের নাম্বার রিচেবল ছিল না। সো যাই হোক, এটাও ব্যাপার না, আমি যে কয়জনকে রিচ করতে পারছি সবাইকে জয়েন করতে বলছি এবং তারা জয়েন করছে, এটা ভালো ব্যাপার। বাট আপনি যখন একটা রিয়াক্ট করবেন, আমি জানতে পারবো কাকে আমাকে কল করতে হবে, কাকে করবো না। সো এতে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস, এই ভিডিওর সঙ্গে আমি আমাদের কী বলে ওটাকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, প্রাইভেট গ্রুপ যেটা, ওটাতে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। তাহলে যেগুলো নোটিস পাওয়া ওখান থেকেও ইজি, এবং ওখানে আমি দেখতে পারি আবার কে সিন করলো না করলো। ফেসবুকে এটা দেখা খুব মুশকিল হয়ে যায়। এবং মাস্ট আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের নোটিফিকেশান আপনি অন করে রাখবেন, যেন কোনো কিছু আপনি মিস না করেন। দেখেন, এটা কিন্তু একটা স্ট্রিক্ট ফলো করবেন এবং এটা আপনার পয়েন্টের উপর একটা ইফেক্ট রাখবে। যেমন আজকে আপনি প্রথম নাম্বার দিনের কাজ কমপ্লিট করছেন, আপনি 1 পয়েন্ট পাবেন। আপনি দ্বিতীয় নম্বর ডেতে যাবেন, আপনি 2 পয়েন্ট পাবেন। তৃতীয় নম্বর দিনে 3 পয়েন্ট। চতুর্থ নম্বর দিনে গিয়ে আপনি ক্লাস করলেন না, পঞ্চম নম্বর দিনে আসলেন, তখন আবার আপনার পয়েন্ট 1 থেকে শুরু হবে। মানে এখানে একটা এক্সট্রা পয়েন্ট আর্ন করার আপনার জায়গা থাকবে, আপনি রেগুলার স্ট্রিকের মধ্যে আসেন কি না। এবং এই পুরো জিনিসগুলোকে আমরা একটা হলো গুগল শিটের মধ্যে মেনটেন করবো। সো এই শিটটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া থাকবে, আপনারা ওখানে সবার প্রোগ্রেসগুলো দেখতে পারবেন। ভাই দেখেন, আপনি এখানে পে করে আসছেন, চাই স্কলারশিপে আসছেন, ডাজন্ট ম্যাটার। আপনাকে এখানে নিজের প্রোফাইল তৈরি করতে হবে, নিজের স্কিলটাকে গ্রো করতে হবে, নিজের হ্যাবিট বানাইতে হবে। সো পুরো দায়িত্ব কিন্তু আপনার উপরে। আমি জাস্ট আপনারা গাইড করব, বা আমাদের আদার্স মেন্টর যারা আছে তারা আপনাকে গাইড করবে, জাস্ট কই যেতে হবে, কী করতে হবে। বাট দিন শেষে কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। এখন দিন শেষে যেহেতু আপনাকেই কাজটা করতে হবে, তো আমার মনে হয় আপনাদের একটু যদি ফোকাস থাকতে পারেন, আগামী 100 দিন পরে আপনারা একটা নতুন নিজেকে আবিষ্কার করবেন, যে আপনি এটা ছিলেন না। 100 দিন পরে আপনি আপনার ট্রান্সফরমেশনটা দেখবেন, যে আচ্ছা আমি এত কিছু চেঞ্জ হয়ে গেছি। এবং বিলিভ করেন, আপনার কাছেও জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল মনে হইতেছে। আপনি একবার থিঙ্ক করে দেখেন, আমি যে কথাগুলো বলছি, এটা যদি 100 দিন করা যায়, আপনার প্রোফাইলটা কই গিয়ে পৌঁছাবে এবং আপনার রেগুলার হ্যাবিট এবং কাজের জায়গাটা কতটুকু বিশাল হয়ে যাবে। আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই রাখতে চাই আর কি। এখানে ওভারঅল আমি সব কিছু আলোচনা করছি। এর বাইরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্টের মধ্যে বিনা দ্বিধায় আপনি এসে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। যদি আমার সঙ্গে পার্সোনালি 1-to-1 বসে কোনো কথা বলতে হয়, কোনো বিষয়ে ক্লিয়ারেন্স লাগে, অবশ্যই নক করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনার সঙ্গে 1-to-1-এ বসে আপনার সকল সমস্যার সমাধান করতে রাজি আছি। আমার কাছে টিচিং প্রফেশনটা খুবই ভালো লাগে, এটা নিজের ভালো লাগা থেকে, নিজের প্যাশন থেকে আসা এখানে। সো আপনাদের যে কোনো প্রবলেম, আমি ইনশাআল্লাহ আছি আপনাদের সঙ্গে। ওকে, এর বাইরে আমি 2টা জিনিস আর কি অ্যাড করি। আমাদের দেখেন, এই যে কোর্সটা যেটা আছে, এটা কিন্তু কোর্স না, এটা একটা বুট ক্যাম্পের মতো 100 ডেজ। সো এখানে না আমরা কোনো অ্যাড চালাইতেছি না। এটাতে একটা রিজন হলো, এটা আমি যেহেতু পার্সোনালি সুপারভাইজ করতেছি, সো আমার হাতে মানে ওরকম এক্সপেন্ড করার মতো এই এতে কোর্স ড্রাফটের মূল টিম থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না। এখন আমি এটাতে যদি অ্যাডও রান করতে যাই, $5 অ্যাড রান করতে গেলেও মিনিমাম $650 লাগে। এখন আমাদের আর্নিংটা কিন্তু এখান থেকে এত বেশি না যে কি আমি অ্যাড রান করে মানুষকে নিয়ে আসবো। বাট আপনারা চাইলে আপনাদের যাদের ফ্রেন্ডরা আছে, আশেপাশের যারা পরিচিত আছে, তাদেরকে এখানে ডেকে নিতে পারেন, যে কি ভাই আমরা এরকম একটা কাজ করতেছি, তুমিও আমাদের সঙ্গে যুক্ত হও, তুমি নিজেরও প্রোফাইলটা বানাও, আমাদেরকেও হেল্প করো। দেখেন, এখানে আমাদের কমিউনিটিটা যত বড় হবে, আমাদের কাজের পরিধিগুলো তত বাড়বে। এটা এমন নট নেসেসারি যে কি আপনাকে পে করে আসতে হবে। চাইলে আপনি যদি কমিউনিটিকে হেল্প করতে পারেন, পে করতে পারেন। আমাদের অবশ্যই কিছু খরচ আছে, সেটা আপনার উপরে, আপনি পে করে আমাদেরকে একটু হেল্প করতে পারেন। যদি বলেন যে কি না আমি একটু সমস্যার মধ্যে আসছি, আমি ফ্রিতে জয়েন করতে চাই, নো প্রবলেম, আপনি ফ্রিতেই জয়েন করেন এবং আমাদের সঙ্গে রেগুলার থাকেন। সো ইনশাল্লাহ এই জিনিসটা আপনাদের সহযোগিতা এবং আমাদের যতটুকু পারি গরিবী হালে যতটুকু মেন্টরশিপ দেওয়া সম্ভব, আমরা ইনশাল্লাহ ততটুকু দিতে থাকবো।
তবে আপনারা আমাদেরকে এতটুকু হেল্প করতে পারেন, আপনারা আমাদের এই বিষয়গুলোকে আপনাদের ফ্রেন্ডদের মাঝে, আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে ইনশাল্লাহ আমাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারেন। আজকের ভিডিওটা আমি যদি ইউটিউবে আপলোড করে দিব, সো এই লিঙ্কটাও আপনারা বিভিন্ন জনকে দিতে পারেন যে এখানে সব ডিটেলস আলোচনা করা আছে, আমরা কি করব না করব এটা তারা তাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে তারা এখান থেকে দেখে ক্লিয়ার হতে পারবে আমাদের যে নেক্সট স্টেপগুলো আছে এগুলো কীরকম এবং কি কি হতে যাচ্ছে। ওকে, আর এর বাইরে একটা অ্যানাউন্সমেন্ট আছে অবশ্য, এটা আমি লাইভ ক্লাসে দিতে ভুলে গেছি। আমি আসলে ওই বললাম না, আমি একটা ক্লাস থেকে এসে এখানে ক্লাসে জয়েন করছি, সো একটু টাফ হয়ে গেছে, আমি ভুলেও গেছি বেশ কিছু জিনিস। ঠিক আমাদের এই যে মেশিন লার্নিংয়ের একটা কোর্স, অবশ্যই পুরোটাই বাংলা ভাষায়, এখানে ল্যাব থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাস থাকবে, অ্যাসেসমেন্ট টেস্ট থাকবে, সব কিছু মিলায় একটা মেশিন লার্নিংয়ের একটা কোর্স আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে চাইতেছি। আমাদের এখানে যে কোর্সগুলো থাকে এগুলো মূলত ওই যে একাডেমিক ইয়ে আমাদের 5 মাস 6 মাসের কোর্স, তো ওগুলোর মধ্যে কোর্স ফি হয়ে থাকে 5,500 6,000 এরকম 5-6 হাজার টাকার মধ্যেই হয়ে থাকে। মেশিন লার্নিংয়ের কোর্সটাও ইনশাআল্লাহ ওইরকমই কিছু একটা প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে, তবে সেটা অবশ্যই পুরো বাংলা ভাষায় এবং সব টুলস ইটিএ যা কিছু লাগবে সব মিলাই আর কি ওই কোর্সটা হবে। কিন্তু ওখানে আমরা একটা আপাতত রাখতে পারি, আগস্টের হয়তো মাঝামাঝি সময় এখানে ক্লাস শুরু হবে, তো সো এর আগে আমরা যদি কেউ ওখানে আমরা জয়েন করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের একটা আর্লি বার্ড ডিসকাউন্ট চলতেছে 50%-এর, সো সেটা দিয়ে আপনি 2,500 টাকায় ওখানে কোর্সের মধ্যে ভর্তি হয়ে যেতে পারবেন। তবে এটার অ্যানাউন্সমেন্টটা খুব দ্রুতই চলে আসবে, আমি এই গ্রুপেও শেয়ার করে দিব, আপনি দেখতে পারেন। কোর্সক্রাফটের মূল গ্রুপ আছে, ওখানেও এটার ব্যাপারে আসবে, এবং পেজ থেকে আর কি লঞ্চ হয় কখন, যখন হলো পুরো কোর্স রেডি হয়ে যায় তারপরে পেজ থেকে লঞ্চ হয়, এজন্য পেজে পেতে একটু টাইম লেগে যায়, বাট আমি এই গ্রুপের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। সো আপনাদের মধ্যে যাদের মেশিন লার্নিং এবং ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে খুবই জানার আগ্রহ বা শেখার আগ্রহ আছে, সেটা হলো বাংলা ভাষায় বেসিক ক্লিয়ার করার, বাংলা ভাষার ক্লাস পাওয়া খুবই টাফ এই বিষয়গুলোতে। সো যদি যাদের ইচ্ছা আছে তারা ইনশাআল্লাহ আমাদেরকে জয়েন করতে পারেন এবং আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন আপনি বেস্ট কিছু পাবেন ইনশাআল্লাহ। আর এর মধ্যে অবশ্য আরেকটা আমি অ্যানাউন্সমেন্ট করে দিছি আপনাদের কাছে, ডেটা স্ট্রাকচার নিয়ে একটা ক্লাস আসবে, ওখানে আমরা অবশ্য আমার প্ল্যান হলো ডেটা স্ট্রাকচারের এবং অ্যালগরিদম নিয়ে একটা মোটামুটি লেভেলের ক্লাস নেওয়া। আমি ইনশাল্লাহ ওখানে চেষ্টা করব 7 থেকে 8 দিনের একটা ক্লাসের মানে টোটাল স্ট্রিক ফলো করার এবং করে একটা ভালো রকমের ক্লাস আপলোড করার জন্য ডেটা স্ট্রাকচারের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, এবং এটা অবশ্যই ওপেন থাকবে, ফ্রি থাকবে, যে কেউ আমরা করতে পারবো। সো এই পর্যন্তই আমার কথা ছিল আর কি। আমরা যেটা লাস্ট কথা লিখছি, লেটস হ্যাসল, লেটস বিল্ড, লেটস গ্রো। সবাই সে পর্যন্ত আমাদের ক্লাসের মধ্যে যুক্ত থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।